ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আজকে আপনাদের দর্শন করাবো কলকাতার কাছেই গড়িয়ার বোড়ালে অবস্থিত শ্রী ত্রিপুর সুন্দরী মন্দির। রাস্তার ওপরেই আপনারা দেখতে পাবেন বোড়াল হাই স্কুল, তার পাশেই রয়েছে ত্রিপুর সুন্দরী মন্দিরের তোরণ। এখান থেকে 5 মিনিটের হাঁটা পথ, সোজা হেঁটে গেলেই আপনারা দেখতে পাবেন ত্রিপুর সুন্দরী মায়ের মন্দির। এই মন্দির আসার জন্য আপনাদের নামতে হবে মেট্রো স্টেশন কবি নজরুল। সেখান থেকে আপনারা বাইরে বেরিয়ে অটো দেখতে পাবেন, অটোয় আপনাদের বলতে হবে বোড়ালের ত্রিপুর সুন্দরী মায়ের মন্দির, তাহলেই আপনাদের এই মন্দিরের সামনে নিয়ে চলে আসবে। ভাড়া পড়বে মাথা পিছু 10 টাকা করে। মন্দিরে প্রবেশ করে আপনারা প্রথমেই দেখতে পাবেন বাঁদিকে পুজো দেওয়ার সামগ্রীর ঘর এবং জুতো রাখার ঘর। এই শক্তিপীঠ মন্দিরটি 700 বছরের পুরনো একটি মন্দির বলে মনে করা হয়, যা সম্প্রতি সংস্কার করা হয়েছে। এই মন্দিরটি অনেকটা বড় এলাকা নিয়ে তৈরি করা হয়েছে। মন্দিরের ভেতরে একটি পুকুর থেকে অনেক প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে রয়েছে পুরাতন ইট, মৃৎশিল্প, তামার মুদ্রা এবং পোড়ামাটির পাথর। এই জিনিসগুলি মন্দিরের অফিস ঘরের সামনে একটি শোকেসে সংরক্ষিত করা রয়েছে, আপনারা দেখতে পাবেন এই মন্দিরে আসলে। মন্দিরটি অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত নিরিবিলি পরিবেশ। আপনাদের খুব ভালো লাগবে এই মন্দিরে আসলে। মন্দিরে প্রবেশ করে ডান পাশে দেখতে পাবেন একটি বিরাট বড় বট গাছ। দেখেই বোঝা যাচ্ছে এই গাছটি বহু প্রাচীন। এই বট গাছের নিচে একটি মন্দির রয়েছে। এই বট গাছের পাশে রয়েছে আরেকটি মন্দির, দেখেই বোঝা যাচ্ছে এই মন্দিরটি খুব প্রাচীন। এই মন্দিরে একটা কোষ্ঠী পাথরের বিষ্ণুর অনন্ত সজ্জার মূর্তিও রয়েছে, যেটি এই সেনদিঘি থেকে উদ্ধার করা হয়েছিল। আর দেখতে পাবেন এই মন্দিরে একটি শিবলিঙ্গ, একটি মা কালীর মূর্তি, আর রয়েছে নারায়ণশিলা। নতুন মন্দিরটি 9টি চূড়া বিশিষ্ট নবরত্ন মন্দির। এই মন্দিরের উচ্চতা প্রায় 52 ফুট। মন্দিরের চারপাশটা খুব সুন্দর করে সাজানো হয়েছে নানা রকম আলো দিয়ে। চারিদিকে ফুল গাছের বাগান তৈরি করা হয়েছে এখানে। খুব সুন্দর লাগছে চারিদিকটা, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর কারুকার্য করা। এখন মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। মন্দিরটা খুব সুন্দর করে সাজানো, চারিদিকে আলো দিয়ে সাজানো হয়েছে মন্দিরে। আর এইদিকে নাট মন্দির রয়েছে মন্দিরের উল্টো দিকে। এখানে নাট মন্দির থেকেও অনেক ভক্তরা মায়ের মূর্তি দর্শন করছেন। আর এখানে কীর্তন নাম ষোড়শী বা নামান্তরে ত্রিপুর সুন্দরী। স্বর্গ, মর্ত ও পাতাল এই 3 পুরের কর্ত্রী তিনি। শ্রী শ্রী পঞ্চানন দেব ওনার ভৈরব। এখানে মায়ের মূর্তিটি প্রথমে মাটির ছিল, পরে কুমোরটুলি থেকে অষ্টধাতুর একটি মূর্তি গড়িয়ে আনা হয়, যেই মূর্তিটি আপনারা এখন দর্শন করছেন। মূর্তিটি খুবই সুন্দর। আর ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, রুদ্র ও সদাশিব এই পঞ্চদেবতার পঞ্চমস্তকের খুরের ওপর দেবীর আসন রচনা করা হয়েছে। খুব সুন্দর লাগছে মায়ের মূর্তিটি। মন্দিরের সিংহাসনে অসাধারণ কারুকার্য করা, টেরাকোটা ডিজাইন করা হয়েছে এখানে। এবং মন্দিরের দেয়ালে খুব সুন্দর করে পাথর কেটে খুব সুন্দর করে নকশা করা হয়েছে। এখন মায়ের মূর্তি দর্শন করে চলে এলাম। আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা আরতি হবে, তখন আপনাদের সন্ধ্যা আরতি দর্শন করাবো। তার আগে আপনাদের মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু তথ্য দিই। এই মন্দির আর প্রতিমা খুব বেশি পুরনো না হলেও জায়গাটার ইতিহাস বহু পুরনো। এই এলাকা আর মন্দিরের ইতিহাস পাল ও সেন যুগের। এককালে এই দেবীর মন্দিরের পূর্ব সীমা দিয়ে বয়ে যেত আদিগঙ্গা ভাগীরথী, আর দেবীর মন্দির ছিল নদীর পশ্চিম কূলে। পরবর্তীকালে সেন বংশের একজন রাজা মন্দির সংলগ্ন জমিতে 42.5 বিঘার পুকুর কাটান, যার নাম এখন সেনদিঘি। ধীরে ধীরে মন্দির ভগ্নদশায় পরিণত হয়। পরবর্তীকালে সপ্তদশ শতাব্দীর শেষের দিকে জগদীশ ঘোষ নামের এক পূর্ববঙ্গীয় ধনী জমিদার এই মন্দিরের সংস্কার করেন ও বোড়াল গ্রামের শ্রীবৃদ্ধি করেন। কিন্তু ওনার মৃত্যুর পরে আবার সেই মন্দির ধ্বংসস্তূপে পরিণত হয়। এরপরে জগদীশ ঘোষের নবম পুরুষ শ্রী হীরালাল ঘোষ একটি সেবায়েত মণ্ডলী গঠন করে সেই ধ্বংসস্তূপ খনন করে কাঠের বিকলাঙ্গ মূর্তি উদ্ধার করেন। কিন্তু সেটি গঙ্গায় বিসর্জন দিয়ে একটি মাটির মূর্তি গড়িয়ে পুজো হতে থাকে। পরবর্তীকালে কুমোরটুলি থেকে একটি অষ্টধাতুর মূর্তি গড়িয়ে আনা হয়, যেটি বর্তমানে মন্দিরে পুজো করা হচ্ছে। মূর্তিটি খুবই সুন্দর আর ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, রুদ্র ও
ও সদাশিব, এই পঞ্চদেবতার পঞ্চমস্তকের খুঁড়ের ওপরে দেবীর আসন রচনা করা হয়েছে। মন্দিরের চারপাশে খুব সুন্দর করে বাগান তৈরি করা হয়েছে, আর এখানে একটি যাত্রী নিবাসও রয়েছে। পুরো মন্দিরটাকে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে, নানা রকমের রঙিন আলো। খুব সুন্দর লাগছে মন্দিরটি। প্রতি বছর মাঘ মাসে শুক্লা তৃতীয়া থেকে শুক্লা পঞ্চমী পর্যন্ত এখানে উৎসব হয়ে থাকে। এই উপলক্ষে যজ্ঞ, চণ্ডীপাঠ, কীর্তন এবং নরনারায়ণ সেবা করা হয়ে থাকে। মন্দিরটি এমনি সময় খুব একটা ভিড় না হওয়ায় খুব শান্তি এবং খুব সুন্দর করে ঘুরে দেখা যায় চারিদিকটা। এই যে গেটটি দেখতে পাওয়া যাচ্ছে, এটি হচ্ছে মন্দিরের পেছনের গেট। এই গেট দিয়ে চলে গেলেই আপনারা দেখতে পাবেন সেনদিঘি। এখানে পুরুষ এবং মহিলা শৌচালয়েরও ব্যবস্থা করা আছে। এখানে নাট মন্দিরে এখন কীর্তন হচ্ছে সন্ধ্যাবেলায়। এখানে নাট মন্দির থেকেও অনেক ভক্তরা মূর্তি দর্শন করে মায়ের। এখান থেকেও আরতি দর্শন করে অনেক ভক্তরা। এখানে মন্দিরে খুব সুন্দর একটি তুলসী গাছের বেদি রয়েছে শ্বেত পাথরের। তার সামনেই রয়েছে এখানে একটি জলাশয়। এখানে ঝর্ণা রয়েছে। খুব সুন্দর করে নানা রকমের রং বেরঙের আলোর কারুকার্য করে ঝর্ণা তৈরি করা হয়েছে এখানে। খুব সুন্দর লাগছে। আর এই চারপাশে খুব সুন্দর করে ভক্তদের বসার জায়গা করা হয়েছে। প্রতিদিন সকাল 5টায় এই মন্দির খোলা হয়। দৈনিক পূজা হয় সকাল 10:30 দুপুর 1টায় দেবীর ভোগান্তে মন্দির বন্ধ হয়। পুনরায় বিকেল 4টে মন্দির খোলা হয়। সরস্বতী পূজা হইতে কোজাগরি লক্ষ্মী পূজা অবধি সন্ধ্যা 7 ঘটিকায় সন্ধ্যারতি হয়। রাত্রি 7:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। আর কোজাগরি লক্ষ্মী পূজা হইতে সরস্বতী পূজা অবধি রাত্রি 6:45 সন্ধ্যা আরতি হয়। 7:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। মায়ের ভোগ গ্রহণ করতে ভক্তগণ কমপক্ষে একদিন পূর্বে মন্দির কার্যালয়ে দৈনিক ভোগের কুপনের জন্য যোগাযোগ করিবেন। মন্দিরের কার্যালয় খোলিবার সময় সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এখানে মোবাইল নম্বর আমি দিয়ে দিচ্ছি। এই মোবাইল নম্বরে যোগাযোগ করে আপনারা ভোগ প্রসাদের জন্য একদিন আগে থেকে বুকিং করতে পারেন। এই মন্দিরে নানা রকম অনুষ্ঠান হয়ে থাকে, বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন। এই মন্দিরটি ত্রিপুরা সুন্দরীকে উৎসর্গীকৃত, যিনি হিন্দু দেবী শক্তির এক রূপ, যিনি তার ঐশ্বরিক সৌন্দর্য, প্রজ্ঞা এবং শক্তির জন্য পরিচিত। ভক্তরা বিশ্বাস করেন যে ত্রিপুরা সুন্দরীর ইচ্ছা পূরণ করার, বাধা দূর করার এবং শান্তি ও সুখ আনার ক্ষমতা রয়েছে। এখানে মন্দিরের কার্যালয় রয়েছে। এইখানে কার্যালয়ের ফোন নম্বর রয়েছে। এই নম্বরে আপনারা ফোন করে প্রসাদের জন্য বুকিং করতে পারেন। প্রসাদের জন্য আপনাদের একদিন আগে ফোন করতে হবে। এই অফিসের কার্যালয়ের এই শোকেসের মধ্যেই নানা রকম প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র সংরক্ষিত করা রয়েছে। এখানে একটি খুব সুন্দর তোরণ করা হয়েছে। খুব সুন্দর করে আলো দিয়ে নানা রকম আর্টিফিশিয়াল ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে। এটি হলো চিন্তামণি সবিতা কানন। পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয়ের স্বর্গীয়া মাতার স্মৃতি রক্ষার্থে সবিতা কানন তৈরি করা হয়েছে। এখন আমরা চলে এসেছি মন্দিরের আরতি দর্শন করতে, সন্ধ্যা আরতি। এখানে মন্দিরের চূড়ার সামনে দেখতে পাওয়া যাচ্ছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের 3টে মূর্তি। এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব, সন্ধ্যা আরতি দর্শন করব এবং আপনারাও দর্শন করুন।
খুব সুন্দর আরতি দর্শন করলাম। খুব ভিড় হয়েছে এখন সন্ধ্যা আরতি দর্শন করার জন্য। সন্ধ্যা আরতি দর্শন করার পর এখানে ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হচ্ছে, ফল প্রসাদ। সবাই এখানে লাইন দিয়ে ফল প্রসাদ নিচ্ছেন। আমিও লাইনে দাঁড়িয়ে গেলাম ফল প্রসাদ নেওয়ার জন্য। খুব ভালো লাগলো আজকে এই মন্দির দর্শন করে। আপনারাও আসতে পারেন এই শান্ত নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর একটি মন্দিরে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই মন্দিরে। আপনারা এসে দর্শন করুন এই মন্দির। আজকে খুব সুন্দর একটা দিন কাটালাম। খুব সুন্দর লাগলো আজকে এই মন্দির দর্শন করতে পেরে এবং আপনাদেরও দর্শন করালাম। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুব শীঘ্রই আসছি পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।